আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব ডিএসসি বেঙ্গলির লাস্ট মিনিট সাজেশান, শেষ মুহূর্তের প্রস্তুতি। ঠিক আছে, শেষ মুহূর্তে কোন কোন বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ সহকারে পড়তে হবে সেটাই আলোচ্য বিষয়। আগামীকাল তোমাদের পরীক্ষা, সবার প্রিপারেশান আশা করছি ভালো নেওয়া হয়েছে। তবু যে প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের অবশ্যই কিন্তু খুব ভালো করে পড়তে হবে, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে তোমারই ফোনে। তো চলো, প্রথমে আমি 15 মার্কের প্রশ্ন আলোচনা করব। ঠিক আছে, তো 15 মার্কের প্রশ্ন আমি আলোচনা করব। তো প্রথমে আমি যে প্রশ্নটা দিচ্ছি সেটা খুব ইম্পর্টেন্ট। আবার আসিব ফিরে কবিতার কাব্য সৌন্দর্য বিচার, ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। আবার আসিব ফিরে কবিতা থেকে একটি প্রশ্ন অবশ্যই আসবে। তারপরে নেক্সট, আধুনিক বাংলা কবিতা সত্যেন্দ্র দত্তের অবদান, এটা একটু ভালো করে পড়ে যাবে। নেক্সট, সুরদাসের প্রার্থনা কবিতার নামকরণ সার্থকতা। নেক্সট, জীবন দেবতা কবিতার মূল ভাবটি লেখো। ঠিক আছে, দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট রয়েছে, একটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তারপর নেক্সট আরও কিছু, যেমন আমি প্রশ্ন দিচ্ছি, যেমন শাহজাহান কবিতার হৃদয় অনুভূতির মিলন ঘটেছে কিভাবে। তারপর গ্রাম বাংলার আবার আসিব ফিরে কাব্য সৌন্দর্যের বিচারটা অথবা দিয়ে আসতে পারে গ্রাম বাংলার চিত্র জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতা অবলম্বনে আলোচনা করো। তারপর সোনার তরী কাব্যের পরশপাথর কবিতাটিতে কি পরিচয় তুলে ধরা হয়েছে। ঠিক আছে, এবং প্রেমেন্দ্র মিত্রের ফ্যান কবিতার বিষয়বস্তুটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে প্রশ্নটা পড়বে। তারপর পড়বে আধুনিক কবিতা বলতে কি বোঝানো হয়, রবীন্দ্র পরবর্তী একজন আধুনিক কবির কবিকৃতিদের সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, এর মধ্যে যে চারটা পাঁচটা প্রশ্ন আমি ইম্পর্টেন্ট বললাম, এগুলো কিন্তু অবশ্যই পড়তেই হবে তোমাদের। ঠিক আছে, অবশ্যই খুব ভালো করে পড়বে। তাহলে তোমাদের এবার 10 মার্কের আলোচনা করছি। ঠিক আছে, 10 মার্কের আলোচনা করছি। যত দূরেই যাই কবিতায় আঙ্গিক বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, তারপর পড়বে আধুনিক বাংলা কবিতায় নজরুল ইসলামের অবদান, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর যত দূরেটাও খুব ইম্পর্টেন্ট। তারপর পড়বে পদধ্বনি কবিতাটির নামকরণের সার্থকতা, এটা ইম্পর্টেন্ট রয়েছে। আর একটা প্রশ্ন পড়ব যেটা ভেরি 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 ইম্পর্টেন্ট, বাংলা গীতি কবিতার ইতিহাসে বিহারীলাল চক্রবর্তীর ভূমিকা ও অবদান। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই পড়বে, কেউ কিন্তু স্কিপ করবে না। তারপর পড়বে খুব ইম্পর্টেন্ট নিষ্কৃতি কবিতার বিষয়বস্তু। ঠিক আছে, অবশ্যই কিন্তু পড়বে এই নিষ্কৃতি কবিতার বিষয়বস্তুটা, তাহলে কিন্তু লিখতে পারবে। আর একটা প্রশ্ন, 19 শতকে বাংলা আখ্যান কাব্য রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের যে নতুন সুর সঞ্চারিত হয়েছিল বা করেছিল তার সংক্ষেপে আলোচনা করো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট 10-এর জন্য। তারপর পড়বে পলাতক রবীন্দ্র কবিতার বিষয়বস্তু। সাধারণ মেয়ে মালতীর চরিত্রটা ভেরি 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 ইম্পর্টেন্ট। তারপর পড়বে মনে হয় সাধিয়ে কি পৈশাচিক নিষ্ঠুর কল্যাণ। পৈশাচিক নিষ্ঠুর কল্যাণ বলা হয়েছে কেন, এটা খুব ইম্পর্টেন্ট। তোমার আলোতে জাগিয়া রহিব অনন্ত বিভারবী, উদ্ধৃত অংশটি তাৎপর্য বিশ্লেষণ করো। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে। আর পরশপাথরটা তোমাদের আমি বলেছি, এটা কিন্তু মূল বিষয়বস্তুটা কিন্তু পরশপাথরের পড়বে। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমাদের মোটামুটি আমি বেশি কিন্তু প্রশ্ন রাখিনি, যেগুলো ইম্পর্টেন্ট বলেছি সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো খুব ভালো করে পড়াশোনা করো, এবং যারা কিছুই এখনও রেডি করোনি, ঠিক আছে, তো তোমরা কি করবে, প্রত্যেকটা কবিতার সারসংক্ষেপটা একটু দেখে যাবে, তাহলে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু অনায়াসে লিখতে পারবে, শর্ট প্রশ্ন হোক বড় প্রশ্ন হোক সবটাই পারবে। কিন্তু তোমাদের টেক্সট বুকটা কিন্তু একটু খুঁটিয়ে পড়তে হবে। ঠিক আছে, তো খুব ভালো করে পড়াশোনা করো, পরীক্ষার আর বেশি সময় নেই।
তোমরা ভালো করে পড়ো, কোন সাবজেক্টে সাজেশান চাও সেটা কমেন্ট করে জানাবে অবশ্যই। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ সকলকে।